আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। তো আজকে এই পিঠার রেসিপিটা আমি নতুন একটা পদ্ধতিতে করব। তাও এই যে দেখে হয়তো এতক্ষণ বুঝেই গিয়েছেন। আজকে আমি আলু দিয়ে এবং চালের গুঁড়ো এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দারুণ মজার এবং খুবই মানে সহজও বলা চলে বা একটু কঠিনও হতে পারে কারো কারোর জন্য। তো আমি এই পিঠাটা তৈরি করব। আর এই পিঠাটা আমি প্রথম তৈরি করলাম। আমি কিন্তু এত পিঠা বানাতে জানি না। তারপরও আজকে নিজের আইডিয়া করে মনে হলো যে একটু বানিয়ে দেখি। তো প্রথমে কম করেছিলাম, পরে মনে হলো যে না আরেকটু দিয়ে দিই। তো এখানে আমি যা অ্যাড করেছি, এখানে আমি প্রথমে হয়তো দেখে বুঝে গিয়েছেন, আলুগুলোকে আমি প্রথমে ছিলে টুকরো করে কেটে নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আরেকটা বললে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং আজওয়াইন দিয়ে একটা বলে রেখে এর মধ্যে চাউলের গুঁড়ো 2 কাপ এবং 1 কাপের মতো ময়দা এবং সামান্য পরিমাণে সুজিও অ্যাড করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, মানে মুচমুচে করার জন্য, অথবা সুজিটাও স্কিপ করতে পারেন। তো যাই হোক, এখানে আমি আলুটাকেও সিদ্ধ করে পানিটা ছেঁকে নিয়ে ম্যাশ করে নিয়েছি। তো যাই হোক, আলুটাকেও এটার সঙ্গে অ্যাড করে দিলাম। সামান্য একটু চিনিও দিয়েছি, আর লবণ তো দিতেই হবে, আর তেল দিয়ে এটাকে খুব ভালো মতো মুথে নিতে হবে। আর পানি যদি মনে হয় যে দিতে হবে, তাহলে পানি সামান্য করে দিয়ে এটাকে খুব ভালো মতো ময়াম করে নিতে হবে। তো এই তো আমি এভাবে রুটির যেভাবে তৈরি করে আর কি ডো, তো সেই অনুযায়ী আমি মোটা করে একটা রুটির ডো নিয়ে নিয়েছি। তো এভাবে করে চাউলের গুঁড়ো দিয়ে এভাবে রুটি আকারে বেলে নিচ্ছি, যেভাবে মানে নুনের পিঠা বা যেটাই হোক বানানো হয়। তো আমি ভাবলাম যে এইভাবে আলু দিয়ে করে দেখি। তো প্রথমে আমি গোল সমান প্লেন জায়গাটা দিয়ে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করতে চাইলে এভাবে করতে পারেন। তো এই তো অন্য পাশে একটু ডিজাইন ছিল, সেটা দিয়ে করছি। তবে এটা আরেকটু পাতলা করে কাটলে বেশি ভালো হয়। আমি আসলে প্রথম করছি, তো যার জন্য একটু মোটা মোটা হয়ে গিয়েছে। তো পাতলাগুলো দেখলাম একটু ফুলে, আর মোটাগুলো খুব বেশি ফুলে না। আপনারা চাইলে এটা ডিপ ফ্রোজ করেও, মানে ডিপে রেখেও খেতে পারবেন। আর আমি সাথে সাথে খাবো, আর কিছুটা আমার শাশুড়ি বাসায় নিয়ে যাব, তো সেই জন্য আসলে করেছি। আর আপনারা কিন্তু চাইলে এটা রোজার মাস সংগ্রহ করে রোজার মাসে খেতে পারেন, বা ঈদের পরেও খেতে পারবেন, বা যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে যে এত সুস্বাদু হয়েছে বা হবে, আমি আসলে কল্পনাই করিনি। তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা হয়তো দেখে বুঝতেই পেরেছেন। আর কি দিয়েছি অবশ্যই তো আমি বলেও দিয়েছি। আপনারা চাইলে ইনগ্রিডিয়েন্টসগুলো মানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমি যা অ্যাড করেছি সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর চিনিটা কিন্তু আমি সামান্য টেস্টের জন্যই দিয়েছি, খুব বেশি না, মাত্র 1.5 টেবিল স্পুনের মতো। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যে নুনের পিঠা সহজ না এটা সহজ, আর খেতে কোনটা বেশি মজা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেটাই তৈরি করবেন, তাই না? তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।